আমরা মসজিদে আসার পূর্বে একটি জানাজার নামাজ কমপ্লিট করেছি, তাই না? আমি সেখানেও বলেছিলাম যে জানাজার নামাজে আমরা যে উপস্থিত হয়েছি, আসমানের হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপরে সূর্য এখনো কিন্তু পরিপূর্ণ তাপ আমাদের দেয় নাই, অল্প একটু তাপ দিয়েছে, তাই আমরা এই মাঠের ভিতরে দাঁড়ায় জানাজার নামাজ পড়বো। আমরা কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে, শরীর থেকে ঘাম ঝরতেছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন সূর্য আমাদের অর্ধহাত মাথার উপরে থাকবে, তখন আমরা কিভাবে সহ্য করব? আসমানের সেই সূর্যটা যখন আপনার মাথার উপরে থাকবে, এরকম পাওয়ার থাকবে না, তখন হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি পাওয়ার বেশি থাকবে এই সূর্যে। আপনার মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে ফুটতে কান দিয়ে, নাক দিয়ে, চোখ মুখ দিয়ে পড়তে থাকবে, মানুষেরা হা হা করে চিৎকার করতে থাকবে, কিন্তু আপনাকে আমাকে বাঁচানোর মতো কেউ থাকবে না। মানুষেরা দৌড় দিবে, দৌড় দিয়ে তারা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, ও আল্লাহর নবী, আপনাকে তো আল্লাহ নিজ হাতে বানাইছে, আপনি তো অনেক পাওয়ার, আপনার তো অনেক মর্যাদা, আপনি আমাদেরকে শাফায়াত করে একটু শান্তি দেন না। আদম আলাইহিস সালাম বলবে, এই কাজ আমার না। তখন আদম আলাইহিস সালাম অন্য নবীর কাছে পাঠায়া দিবে, বলবে তুমি অমুক নবীর কাছে যাও, মানুষেরা অমুক নবীর কাছে যাবে। এইভাবে এক এক করে অনেকগুলো নবীর কাছে যখন আমরা যাব, এবং প্রত্যেকটা নবী আমাদেরকে তাড়ায়া দিবে, তাড়ায়া দেওয়ার পরে আমরা শেষমেশ একমাত্র একটা জায়গায় আশ্রয় পাবো, সেটা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক। বলেন সুবহানাল্লাহ। এই নবীর ভালোবাসার দরকার আছে না?